বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়টি যেভাবে ধেয়ে আসছে তাতে ধারণা করা হচ্ছে আগের ঘূর্ণিঝড়গুলির চেয়েও ভয়াবহ হবে রেমাল। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে রেমাল, বাতাসের গতিবেগও বাড়ছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের। প্রত্যেকবার ঘূর্ণিঝড় এলেই ক্ষতিগ্রস্ত হয় বরগুনার বেড়িবাঁধগুলি। কয়েকটি স্থানে সরকারি উদ্যোগে স্থায়ী বাঁধ নির্মাণ হলেও এখনও ঝুঁকিপূর্ণ হয়ে আছে বরগুনা সদর, বেতাগী, আমতলী এবং তালতলী উপজেলার বেশ কিছু এলাকা। ঘূর্ণিঝড়ের খবর পেলেই এইসব এলাকার মানুষজন ঘরবাড়ি ফেলে রেখে পালিয়ে যায় নিরাপদ আশ্রয়। অনেকটা ভাসমান জীবনযাপন করছেন এসব এলাকার মানুষ। বরগুনার তালতলী উপজেলার পায়রা বুড়িশ্বর নদীর বেড়িবাঁধ নতুন করে ভাঙতে শুরু করেছে। একই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে তেঁতুলবাড়িয়া এলাকায় দেখা দিয়েছে ভাঙন, যার ফলে বিস্তীর্ণ উপকূলবাসী আশঙ্কা করছেন নোনা জলে প্লাবিত হওয়ার। এলাকাটির 4.5 কিলোমিটার এলাকার বেড়িবাঁধ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দাবি, পরিকল্পিত এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই ভেঙে যায়। খালি হাতে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে গিয়ে অনেকেই প্রাণ হারান। সহায় সম্বল হারিয়ে গাছতলায় আশ্রয় নেওয়া মানুষের সংখ্যাও অগণিত। তবুও আশ্বাসেই বেঁচে থাকার স্বপ্ন দেখে উপকূলীয় মানুষজন। স্থানীয়রা জানান, অল্প জলের তরেই ঝুঁকিপূর্ণ বাঁধগুলি খুলে যায়। 2007 সালে সিডারের সময় গলার সমান জলে অনেকে ঠায় দাঁড়িয়েছিলেন বেঁচে থাকার আশায়। জল উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব জানান, তেঁতুলবাড়িয়া এলাকার ওই স্থান খুবই ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধটি প্রতি বছরই মেরামত করা হয়। পরিকল্পনা কমিশনে একটি স্থায়ী বাঁধের জন্য একটি প্রকল্প আসছে, সেটি পাশ হয়ে গেলে স্থায়ী বাঁধ নির্মাণ হবে। এদিকে আজ রাতেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। আসন্ন ঘূর্ণিঝড়ের কারণে প্রবল ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডে জরুরি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে সংকেত 3-এ চলে যাবে। সন্ধ্যা নাগাদ বা রাতে 4-এর ওপরে এবং রাতের বেলা বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পর্যালোচনা করে ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি আমরা।